চাষির যখন আমি প্রথম দেখি ঠিক ওরকমই দেখতেছিল। আরে এই বছর যে আমের ব্যবসা থেকে সাতটা করে ফেলবো। এবার আমের ব্যবসা করে মনে করি কোটিপতি যাবো আর এবার আমের ব্যবসা করতে হবে সেই খেতালারেন হাট দেয় খেতালা কি কয় আম সব কম দামে কেন বাড়ি আছে নাই বাড়ি আছে নাই ও কিডা গো? চাচা ওই যে আমরা আমের ব্যাপারী। ও ভাইস্তে আইসো আইসো। আসতেছি চাচা। চাচা আম কি বিচার মতো আস নাই? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। না ভাইস্তে এখন সব কাঁঠাল গাছ। চাচা বাসিমুখী লাথি মারলি? না ভাইস্তে আমি তো তোমার বাসি মুখে লাথি মারতে চাইনি। ও চাচা ওই তর্ক তুর্কি বাদ দাও, ওই আম কোনটা কি হয় কোনটা ভালো কোনটা কিন দিবে ওটা দেখাও। ও ভাইস্তে তাহলে আইসো। अच्छा আম গাছ দেখাই। ভাইস্তে তুমি যে আমে হাত দিচ্ছ তোমার কি উজু আছে? আমার বিবেক আছে, বুদ্ধি আছে। চাচা উজু মানে কি? माथा नष्ट। আমার এই বাগানে পাক পবিত্র সরকার ঢুকতে নি, তোমরা এখন উজু করিনি? যাও যাও আগে উজু করে যাও। ভাইস্তে আমার এই বাগানে কিছু কিছু আলাদা জাতের নাম আছে। তোমাকে ওইগুলোই দেখাই। রাত আছে ঠিক আছে বুঝলাম, গাছের নাম আছে মানে বুঝলাম হাড্ডি কি কয়। ভাইস্তে এই যে গাছটা দেখতে চাও না, এরও একটা নাম আছে। এর নাম দিছি আমি বাঘিয়ালাল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। চাচা বাঘিয়ালাল মানে এ আবার কিরাম নাম? এ তুমি বুঝবা না বাপু, তার সাথে একটু বুঝাই কম। ভাইস্তে তাহলে শোন, এক বিরাট ইতিহাস। আমার এই গ্রামে একবার ঝড় হইলো, বলি আমার সুন্দরবন তো কোলে গাছ, সুন্দরবনের একটা বাঘ ছুট্টি চলিয়ে अच्छा আসলে গ্রামে সব জায়গায় পানিতে ডুবে গেছে। আমার এই আম গাছটার গোড়ায় একটু জাগ্ন ছিল, কারণ বাঘ এসে আমার আম গাছের গোড়ায় এসে বুঝলো। আমার তো আবার আম পাকার সময়, এখন ওই বাঘ থেকে বুঝছিল মাথার পরে সে একটা পাকা আম এসে পড়িয়েছে। তারপরে ওই পাকা আমটা বাঘ খাইছে। ওই আম খাওয়ার পরে বাঘ যে ছুটি দৌড় মেরিছে, আর বাঘ পিছন ফিরে তাকায়নি। বাঘ আর পেছন থেকে তাকান কে? ওই যে ভাইস্তে আমার এই আম যে এত পরিমাণে মিষ্টি, বাঘ এক কামড় খেয়ে ওই যে ছুট মেরেছে আর পিছন ফিরে তাকায়নি। তার আম যে কিরাম মিষ্টি, আমি ভালো রকম বলছি। হয় আরে না কম দেবেন দিয়ে নেবো। আরে নোবানে স্যার প্রতিদিন মারবো না। আরে মিষ্টি আমি মধ্যে মিশিয়ে দিয়ে দেবো। মিষ্টির মধ্যে মিশিয়ে দিলে কিছু হবে না, কম দেবেন না। ও দাদা তুমি কত করে দেবে আম? ও ভাইস্তে তোমার সাথে দোয়া দামে বাদ দিন আনে, তোমরা ঝাড়ুয়া দিয়ে আনে তিনি। আরে যে আম হবে না, এই আমেলে কিছু হবে না। তুই ইয়ে করতেছিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট থাকি না, একদম গায়ে দৌড়লো। আমি কিন্তু 40% শেয়ার আছে। রাস্তা মানে পাবো। আরে আল্লাহ মিষ্টি আমি মধ্যে মিশিয়ে দেবো মানে। চাচা তুমি আম কত করে দেবা? আরে বাপু তোমার সাথে আমার দামে বাঁধবে না, তোমার কি আম দেবো বলেই তো ডেকে নিয়ে আইছি। ওই তোমরা ঝা দেওয়া দিয়ে আনে দিনে। শোন কত করে দেয়? চাচা বুঝলাম তোমার সাথে আমার বাঁধবে না, সেটা দাম কবা তো তুমি কত করে দেবা? তা ভাইস্তে তোমায় কলাম তোমার সাথে আমার দামে বাঁধবে না, তোমরা মিলা ধরতে এই চাও। ওই তোমরা একবারে 4000 টাকা করে দিয়ে আনে, তোমার সাথে আমি হয়তো কি চালে যাবো না। তোমরা একবারে 4000 টাকা করে মন দেবা আর কিছু। চাচা ও আমার ঘুরাতে নেই, ও আম নেবো না, আরেক কাছে এসো। এই দেখো ভাইস্তে এই আম কত রসালো, রোদে পুরে চকচক করছে। তোমার চাষির যখন আমি প্রথম দেখি ঠিক ওরকমই দেখতেছিল। চাচা আম দেশি না উত্তরি? ভাইস্তে তোমরা তো আমই চেনো না,
এটাতে নাম হচ্ছে নীরবের মার ভালো লাগে। ছি 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 চাচা, ছি। তোমার এক পা কবরে এক পা উপরে, তুমি এখনো পর্যন্ত অন্যের মার পেছনে ঘুরে রয়েছাও। ছি। আহা ভাইস্তে, তোমরা তো বুঝলে না, এটাতে নামই হচ্ছে নীরবের মার ভালো লাগে। এবার কিরাম নাম গো বাপু? নীরবের মার 32টা দাঁতের জায়গায় একটাও নেই। সে পান আমানে বেটে মশলা দিয়ে গুটিয়ে গুটিয়ে খায়। আর গালের এমনই পরিবেশ, পানি চিবিয়ে খাওয়ারও কোনো কায়দা নেই। কিন্তু সে আমার এই গাছের আমটা অনায়াসে চুষে চুষে খেতে পারে। আরো সে কয়, তোমার এই গাছের আমটা আমার খুব ভালো লাগে। ও তাহলে এই জন্যই তোমার আমের জাতের নাম নীরবের মার ভালো লাগে। বাহ চাচা, তুমি আম কত কোন দিবানে? তা কত কোন দিবানে? চাচা তুমি আমাদের ফ্রি কথা কও, ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি ওই 3000 করে নিয়ে আনি। না ভাইস্তে, আমার পিসি একদমই ছোট। চাচা, তোমার বিসি ছোট, তো আমের সাথে সম্পর্ক কি? হাই, বিসি আমারটা ছোট না, আমের ভিতরে যে আটি, ওই আটি ছোট। ও তা বোঝাই কবা না। তা যাই হোক, তুমি যেহেতু খুঁজছাও তোমার আম খুব ভালো, তো তোমার কোথাও থাক, আমার কোথাও থাক, 100 করে বাড়াই নিয়ে এখানে। না বাপু, এ যে আম, এর খুশাও 3100 টাকা মন দেওয়া যায় না। ওই তুমি একবারে 3500 টাকা মন দিবা। চাচা 3500 টাকা করে তো হাটে বিক্রি হয় না, তো তোমার কাছ থেকে এমনি নেবো। না বেচতে পারো, আম শোকাতে তুলে থুবা, তোমার কাছে আম আমি কম দামে বেচতে পারবো না। দরকার হয় আমি নীরবের মার কাছে বেচ পানে। তাহলে যাও, ইয়া আম তুমি নীরবের মার কাছে বিক্রি করো, ইয়া আম আমরা নেবো না। নীরবের মা ভালো থাকুক। আর অন্য কাছে যাই। আসো। ভাইস্তে, আমার বাগানে মনে কর বিভিন্ন রকমের গাছ আছে। কদিনই সেটা কি গাছ? চাচা তাহলে এটা কি গাছ? আম গাছ, কিন্তু জাত আলাদা। কি জাত চাচা? এ জাতের নাম ফিরে এসো সাদিয়া। ভাইস্তে, আমার ছোটকাল থেকে আগান বাগান করার খুবই শখ। তাহলে শোন, সাদিয়ার সাথে আমার যখন রানিং পেয়ে, তখন মনে কর আমি গেছি শহরে, আমার কাছে টাকা ছিল 200। আমার এই আম গাছটা খুব মনে ধরে, আর সাইকেলের পিছনে বেঁধে ফেলেছি। আর তখনই সাদিয়ার সাথে আমার দেখা। সাদিয়ার আবদার, ফুচকা খাবো। আচ্ছা, তারপর এখন আমার কাছে টাকা ছিল তো ওই 200ই, আমি কি করে ওর ফুচকা খাওয়াবো? সাদিয়ার ফুচকা খাওয়াতে পারেনি বলে আমার সাথে রাগারাগি করে চলে গেছে। अच्छा তারপরে এই গাছটা এনে লাগাইছি, ठीक है গাছটা ভালোই ফল দেয়। ওই ধরে গাছটার নাম দিছি ফিরে এসো সাদিয়া। ইস, খুবই দুঃখজনক চাচা। अच्छा সাদিয়ার নামে কত করে নিবানে? ভাইস্তে শোনো, সাদিয়ার নামে কোনো ব্যবসা করতে চাইনি, এটাকে আমার কথা থাকবে, একবারে 3000 করে দিবা। শোনো চাচা, তোমার সাদিয়ার নিয়ে আমাকেও ব্যবসা করার কোনো ইয়ে নেই। ওই তোমার সাদিয়া তোমারই থাক, তুমি অন্য কাছে হাঁটো। হাঁটো তাহলে আরেক গাছে যায়। সাদিয়া আমার খুব যত্নের জিনিস। তোমার যত্ন তোমার। তোমার কাছে আমি সাদিয়ার খুব দেখি থাকো, এখানে হাঁটো আরেক গাছে। তোমার কাছে তোমার সাদিয়া, তোমার প্রতিমন্ত্রী দেখি। হ্যাঁ ভাইস্তে, ভাইস্তে তুমি কিছু কুলি না? কিছু কই না, তুমি এসো দিন। চাচা, এ আমুনা আমার নেওয়া হবে না। কেন ভাইস্তে? কনে বাঘিয়া লালু, কনে নীরবের মা ভালো লাগে। তার মধ্যে আবার ফিরে এসে সাদিয়া এবার ফুটকি জ্বালানির দাম করছো তুমি আমের সব। আমার 68 বছর বয়সে আমি এরকম আম কখনো দেখিনি, এরকম দাম কখনো দেখিনি। আমার দাদা আমার চৈদ্দ গোষ্ঠী সব আমের ব্যবসা করতো, আজ পর্যন্ত এরকম কোনোদিন খেতে দেয়নি, আর এরকম দাম তাই দেয়নি আমি। পুটকি জ্বালানি দাম হলে সাদিয়া আর নষ্টের মূল। ওই তার মধ্যে তোমার মেয়েটা আমার দেখতে ভালো লাগে, যদি দেওয়াটা দিয়া নিয়ে। আমার পার্টনার কিন্তু তোমার আম দেখে কাইতে আসলাম, মেয়ে তো দেখে আসিনি। তারপর ওই সামনে এল না দাদা, বোঝো না গেছে সমস্যা না, সামনে সবুর হবার ব্যবসা আমি করবো। কি ছিল করে